সকালবেলা কাঠুরিয়া গেল কাঠ কাটতে, এখনো যে সে ফিরাইলো না, আমি তো কিছু বুঝা পাইতাছি না। আজকে সে বাড়িতে ফিরে আসুক, তার একদিন আর আমার সেই কয়দিন লাগে। কাটুরানি, আরে ও কাটুরানি, কাটুরানি কি বাড়িতে আছো? আহা কাঠুরিয়া বাড়িতে আছো? তোমার এতক্ষণ আসার সময় হইলো বুঝি? আমার একটু আসতে দেরি হয়েছে বইলা, তুমি রাগ করো না কাটুরানি। এই এক যুগ তো পার হইয়া গেল, আজ তুমি আমারে এক ফুলা মাইয়া দিতাল্লা না। তুমি কেমন পুরুষ গো? তুমি কেমন পুরুষ গো কাঠুরিয়া? আল্লাহ যদি রহমত করে তাহলে দেখবে আমাগর ঘরে রাজপুত্র চলে আসবে। এত বছর গেল জন হইল না, তুমি যে আমার কবে দিবা আমি এটাও জানি না। আচ্ছা কাটুরানি, তোমারে কি আমি কম করি? এই 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 তুমি কি করো? আরে কইতাছি তোমারে কি আমি কম আদর করি? রাখো তোমার আদর। আজকে আজ পর্যন্ত তুমি আমারে মা ডাক শুনাইতাল্লা না। আমি হইলাম নারী মানুষ, আমার কি একটু মা ডাক শোনাস? আরে শুনো কাটুরানি, এখন তাইকা তোমারে আমি মায়া ডাইকা তোমার মনটা একেবারে ভরে। কি কও তুমি, কি কও? আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হুনো হুনো, তুমি আমারে মা ডাকতা কেরে? হ্যাঁ, তোমার মনটা একেবারে ভরে দিব আমি, ভরে দিব। এই রাহো, তবা 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 তোবা তোবা তোবা, এই কথা আমি মন থেকে কইছি না কাটুরানি, এবার আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমারে আমি মাফ করে দিলাম। মাফ যখন করে দিছো, আমারে তোমার কুকিল কণ্ঠে আমাকে একটি গান শোনাও না কাটুরানি। এই হুনো, আমার মনটা একেবারে ভরে দাও। আরে হুনো হুনো, এদিকে আই। আচ্ছা ভাই কোন তো এখন কি আর আমার গান গাওয়ার বয়স আছে? কারণ দেহ ইলারও চুলমুল ফাইকা গেছে, আমারও দেখুন চুলমুল ফাইকা গেছে, আমার কি গান গাওয়ার বয়স আছে? তোমার গান আমার মনতে খুব ইচ্ছা হয়। ও কাটুরানি, তুমি আমার কত ভালোবাসো কাটুরানি। এই হুনো, আচ্ছা দেখো তো, আচ্ছা ভাই আপনারাই কোন? হ্যাঁ হইছে বুড়া মানুষ, আমি জুয়ান মানুষ, এর লগে কি আমার মানায়? তোমার লগে আমার বাবা বিয়া দিয়ে আমার জীবনটাই ধ্বংস করে আলছে। শোনো কাটুরানি, কি এলং মাছের তেলং তেলং, হাইবে মাছের উষা, জোয়ান বেড়ির বুড়া জামাই দেখতে উড়ে গুসা। আরে আমি জুয়ান একটা মাইয়া, এই বুইরা বেদার কাছে আমার বাবাই দিছে বিয়া। আরে জৈবনি জ্বালা মিঠাই না রে মরে কুহাইয়া, জৈবনি জ্বালা মিঠাই না রে মরে কুহাইয়া, আমি জুয়ান একটা মাইয়া বুইরা বেদার চিবিরি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাশি। ধন্যবাদ। বুইরা এক চিবিরি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাশি। আরে কাশিতে কাশিতে বুইরার লক্ষ্মী যে খুলিয়া, কাশিতে কাশিতে বুইরার লক্ষ্মী যে খুলিয়া, আমি জুয়ান একটা মাইয়া বুইরা
মজা করতেছুন আমার দুঃখটা তো আপনারা একটু বুঝলেন না কারণ কাটুরানি আরে রাখো কারণ আমারে আই হুনো আমি হইছি কাটুরানির এমন কাটুরি আর অভিনয় দেখে বাদলাওয়ার আর পুলিশ থেকে রিটায়ার্ড হয়ে আছে উনি 200 টাকা দুইজনের উপহার দিচ্ছে। আমার স্বামীরটা মানে আমার বুঝুন না কেরে কিস্তি বাকি আছে আচ্ছা শুনুন আপনাদের কাছে একটা বিচার দেই বিচারটা শুনবেন এই যে আপনারা মজা মারলেন দেন তো আর চুলমুল পাইকা গেছে আমি অনুরষ্ট আসছি তেল লাগে কেমন মানা শোনো কাটুরানি পাও। তুমি আমার একবার যে গানটা শুনাইলা আচ্ছা আমার মন ভালো হইতাছে কি তোমার কইতাছে? আমি কাঁধে লইয়া এক তারা বাজাই তাই আই শুনো আমি রাজি আছি দাঁড়াও নূরজাহান তোমাকে আজ যে বধূ বেশে খুব সুন্দর দেখাচ্ছে নূরজাহান মনে হচ্ছে যেন তুমি পূর্ণিমার ছাদের আলো স্বামী আজ আপনাকে পেয়ে আজ আমি নিজেও ধন্য হয়েছি নূরজাহান আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি
মেধাবী ধন্য নূরজাহান, আমার প্রাণ প্রিয়সী নূরজাহান, স্বামী, এই তো আমাদের প্রাসাদ। আর একটু এগিয়ে গেলে আমাদের প্রাসাদ। চলো আমরা একটু এগিয়ে যাই। ঠিক আছে, তাই চলো। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও, পায়ের ধুলোয় বাগিনী মাথায় নিতে দাও। ওজিরি সাহেবী, আদেশ করেন জাহাপনা। সেনাপতি শমশের খাঁ, আদেশ করেন ছাপনা। আমার আদেশে 7 দিনের মধ্যেই বকিয়া রাজকোর প্রজাদের কাছ থেকে আদায় করে নেবেন, নইলে আপনারা সবাইকে আমি চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হব। জনাব, আমরা চেষ্টার কোনো ত্রুটি করি নাই, কিন্তু প্রজারা যে কেন রাজকোট দিচ্ছে না তাই। এ কি বলছেন ওজিরি সাহেব? ছাপনা, আমি প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করতে গিয়েছিলাম, কিন্তু শাহজাদা সেলিম তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, সে একটা ভিখারির মেয়েকে শাহজাদা সেলিম বিয়ে করে এই প্রাসাদে নিয়ে আসছে। ছাপনা, সেনাপতি শমশের খাঁ পারলেন না শাহজাদা সেলিমকে গ্রেফতার করে নিয়ে আসতে আমার এই রাজ দরবারে। আমাকে আর বন্দী করে নিয়ে আসতে হবে না পিতা। আমি ফিরে এসেছি পিতা। দাঁড়াও! আর এই কি পাও সামনে একবার চেষ্টা করবে না। পিতা, তোমার সাথে যে মেয়েটি দাঁড়িয়ে আছে কি তার বংশ পিতা, পরিচয়? আগে ছিল সে একটা ভিখারির মেয়ে, এখন আমার স্ত্রী, মানে আপনার পুত্র। বেয়াদব! পিতা, তুমি কেমন করে ভাবলি সামান্য একটা ভিখারির মেয়েকে রাজা আর মারে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবে? না না না, এই ভিখারির মেয়েটা কিছুতেই রাজবধূ হওয়ার যোগ্য না। যে মেয়েটি আমাকে জল পানি করিয়ে আমার জীবন রক্ষা করেছে, সে অবশ্যই রাজবধূ হওয়ার যোগ্য। খামোশ, বেয়াদব! তোমার এই মুহূর্তে এই মেয়েটিকে ভুলে যেতে হবে, নইলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে তাই করুন, তবু আমি নূরজাহানকে ভুলে যেতে পারবো না। নূরজাহান আমার জীবন, নূরজাহান আমার মরণ, আমার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু একটি নাম, সেটি হলো নূরজাহান, নূরজাহান, নূরজাহান। খামোশ, বেয়াদব! তোমাকে আমি না না না, জাহাপনা না, শাহজাদাকে আপনি এত বড় শাস্তি দেবেন না। দূর হয়ে যাও। নূরজাহান, উঠো নূরজাহান। নূরজাহান, তুমি ভুলে যেও না তুমি একটা ভিখারির মেয়ে। বলো বলো নূরজাহান, আমার একমাত্র পুত্র শাহজাদা সেলিমকে ভুলে যেতে তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। মহারাজ, আপনার কথাটা বলার আগে কোথাও যেন একটু ভুল হয়েছে। না, আমি আপনার ছেলে শাহজাদাকে কোনো কিছুর বিনিময়ে আমি তাকে ভালোবাসিনি। আমি শুধু শাহজাদাকে ভালোবেসে স্বামী রূপে বরণ করেছি, এর বেশি কিছু নয়। আমি যদি শাহজাদাকে ভালোবেসে কোনো অপরাধ করে থাকি, তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন। হ্যাঁ, হ্যাঁ, আমি মৃত্যুদণ্ড দিবই, কিন্তু কি তোমাকে নয়, আমি মৃত্যুদণ্ড দিলাম আমার এই কুপুত্র শাহজাদা সেলিম।
কোথায় জল্লাদ? নূরজাহান, স্বামী বহুদিন পর এই রাজ দরবার থেকে আমার নামে ডাক এসেছে। জানি না কোন মায়ের মুখ খালি করতে হবে, কার শির কেটে এনে দিতে হবে। না না, বাড়িতে ঘরে বসে থাকলেই চলবে না। আমি যে জল্লাদ, মানুষ সদাই আমার কাজ আদেশ করুন দেখাব না। কার শির কেটে আপনার সম্মুখে আনতে হবে, হুকুম করুন। নিয়ে যাও জল্লাদ আমার এই কুপুত্র শেহজাদা সেলিমকে নির্জনে গুরু অরণ্য নিয়ে তাকে শিরচ্ছেদ করে তার বুকে তাজা রক্ত এনে তুমি আমাকে উপহার দেবে। নিয়ে যাও জল্লাদ এই মুহূর্তে নিয়ে যাও। আমি যেন তাকে না, এত হৃদয় হয়েও না জল্লাদ, এত হৃদয় হয়েও না। আমার শেহজাদাকে নিয়ে যেও না। আল্লাহ পায়ে ধরে নতি করি গো, চলে যা ভিখারির মেয়ে। ক্ষমা করে মুহুরে গো শুনে আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে চলে যা ভিখারির মেয়ে। জল্লাদ আমি তাকে পায়ে ধরে ও হে রাজন গো, ক্ষমা করে মুহুরে গো আমার রাজন গো। পায়ে ধরিয়া আমি গো প্রাণ ভিক্ষা দে আমায় গো শুনে রাজন গো শুনে। আমি তোর কিছু কথাই শুনতে চাই না। তুই এই মুহূর্তে চলে যা। আমি যে তোকে সহ্য করতে পারছি না। কোথায় জল্লাদ? নিয়ে যা। না 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 আমার প্রাণ না শেহজাদা, তোমাকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজ দূর স্বপ্নে পরিণত হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও নূরজাহান। আমাকে আমি তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেব না। না, তুমি আমার জীবন শূন্য করে জল্লাদ, আমার স্বামীকে নিয়ে যেও না, আমার স্বামীকে তুমি ছেড়ে দাও। জল্লাদ আমার আমি যে স্বামীকে মুহূর্তে ক্ষমা যাও। করে আমি যে দাও। তাকে সহ্য করতে আমার পারছি না। স্বামীকে নিয়ে যা। চলে আসো। স্বামী, স্বামী, না, আমি তোমাকে ছাড়বো না, স্বামী। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যাচ্ছি পিতা, না, তবে যাওয়ার আগে আমি আপনাকে বলে যাচ্ছি, যেদিন আপনার আমার কথা মনে পড়বে সেদিন হয়তো আমাকে পাবেন না।
আরে ও জীবন সারিয়া যাইও না, তুমি জীবন সাইরা গেলে থাকবো কারে নিয়া জীবনী রে, ও জীবন রে, আরে ও জীবন ছাড়িয়া যাইও না, তুই জীবন ছাড়িয়া গেলে থাকবো কারে নিয়া জীবনী রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে, সে জাদা সে জাদা সে জাদা আমাকে ছেড়ে তুমি যেও না, আমি আমি কাকে নিয়ে থাকবো, আমি কাকে নিয়ে থাকবো, ও জীবন রে, কাঁচা বাঁশের খাটালো করে, আরে ও জীবন শুনায়ার ঘরে, হিন্দু বলে হরি জীবনী রে, মুসলমান আল্লাহ রাসূল, হিন্দু বলে হরি জীবনী, স্বামী ছেড়ে দেখো তোমার নুরজাহান, তোমার অসহায় নুরজাহানকে তুমি কোথায় রেখে চলে গেলে স্বামী, তোমার নুরজাহানকে সঙ্গে করে নিয়ে যাও, ও জীবন রে, কচু পাতার পানি যেমন গো, আরে ও জীবন টলমল টলমল করে, তুই জীবন ছাড়িয়া গেলে দেখো জুইরা পরে জীবনী রে, তুই জীবন ছাড়িয়া গেলে দেখো জুইরা পরে জীবনী রে, সে জাদা সে জাদা আমাকে ছেড়ে চলে গেছে, ও জীবন রে, তোমার যে পাতিল গোড়াই গো, আরে ও জীবন ভাঙলে না লয় জুরা, এত সুন্দর দেহ থইয়া কেমনে দিলি উরা জীবন রে,
আমারে থইয়া তুমি কেমনে চইলা গেলা জীবনী রে, ও জীবনী রে, আরে ও জীবন ছাড়িয়া যা, তুই জীবন ছাড়িয়া গেলে থাকবো কারে নিয়া জীবনী রে, তুই জীবন ছাড়িয়া গেলে থাকবো পারে নিয়া জীবনী রে, তুই জীবন ছাড়িয়া গেলে কে আমারে আদরি করবে রে, যাব না আমি আমি আর এখানে থাকবো না, যাব না আমি 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 আর এখানে থাকবো না, এই শূন্য হৃদয়ে আমি আমি এখানে একা একা বসবাস করতে পারবো না, আমিও চলে যাচ্ছি ওই বনবাসে। জাহাপনা আমি আমি চলেই যাচ্ছি, যদি কোনো দিন আমার হতো ভাগ্য আমার বাপ যায় যদি আমার খোঁজ নিতে আসে, তাকে আপনি বলে দেবেন নূরজাহান, তার নূরজাহান চিরদিনের মতো হারিয়ে গেছে, জাহাপনা হারিয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। জনাব, আপনার এই সুবিচার ইতিহাসের পাতায় শূন্য করে লেখা থাকবে জনাব। এবারে চলুন আজকের মতন রাজ পরিচালনা এখানেই সমাপ্ত, চলে আসুন সবাই আমার সঙ্গে। তাই চলুন জনাব, তাই হ্যালো চলুন। মুজাফরপুরের তুমি যে এখন কোনো সময় তোমাকে এই মৎস্যতে দেখে ছাড়িয়ে দেই, আর আমি হব এই কুসুমপুরের মহান অধিপতি এই তো মসনদ আমাকে হাত ছানি দিয়ে রাখছে সেনাপতি শামসেরকা, তুমি আমার উপর অবসান করো, আমি তোমাকে সাদরে গ্রহণ করব। তাই তো দেখছি মসনদ আপনার জন্য অপেক্ষা করছে। বাদশার মত আজকের পর থেকে প্রতিটি দিন হবে তোমার ভয়ঙ্কর আর ভয়াবহ। ওজির সাহেব, আপনি আমার পাশে থাকলে এই সামান্য কুসুমপুরে কেন এই সারাটা পৃথিবীও আমি ছয় করতে পারি। এবার চলুন চলুন কাজের কাজে আগে চলে যাই। এই তো নির্জন অরণ্য, এখানে আমি আপনার শির উচ্ছেদ করব।
তাই করো জল্লাদ ভাই, তুমি তাই করো। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। এই তো আমি প্রস্তুত, তোমার কাজ তুমি সেরে ফেরো জল্লাদ ভাই, তোমার কাজ আমি তাই করছি। জয় মা কালী, জয় মা তারা, জয় শিব শম্ভু। শান্ত হও জল্লাদ, শান্ত হও, শান্ত হও। শেহজাদা, এবার কাজে বাধা দিতে আসছো, এখান থেকে চলে যাও। আমার কাজ আমাকে করতে দাও। এই যে দাও পড়ার আদেশ আমাকে পালন করতেই হবে। না হয় আমার হাতে ধরে বলি তোমায় গো, ও জল্লাদ মুক্তি দাও স্বামীর গো, জল্লাদ মুক্তি দাও স্বামীর গো, পায় ধরিয়া বলি তোমায় গো। শেহজাদা, আমায় তুমি প্রাণে মারো গো, ও জল্লাদ ক্ষমা করো তাহারে গো, জল্লাদ ক্ষমা করো তাহারে গো, পায় ধরিয়া কই তু মারে গো। শেহজাদা, না, শেহজাদা, তুমি আমার ধর্মের ভাই গো, ও ভাই রে, ধর্মের কাজ করো রে ভাই রে, ধর্মের কাজ করো গো, তুমি আমার ধর্মের ভাই রে। বোন, এই যে দাও পড়ার আদেশ আমাকে যে পালন করতেই হবে। তাই যদি হয় তাহলে তাহলে তুমি তুমি আমাকে আগে হত্যা করো। জল্লাদ ভাই, তুমি আমাকে আগে হত্যা করো। না না জল্লাদ, আমি বলছি তুমি আগে আমাকে হত্যা করো। তুমি এখান থেকে চলে যাও নুরজাহান, আমি তুমি যাবো না। এখান থেকে চলে যাও। না, তোমাকে রেখে আমি এখান থেকে কোথাও যাব না, ঠিক কোথাও যাব আছে, না। তাহলে আপনারা দুজনকে আমি একসঙ্গে হত্যা করব। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। ঠিক আছে, জল্লাদ, তাহলে তাহলে আমরা প্রস্তুত। হ্যাঁ, দুজনকে একসাথে হত্যা করো, দুজনকে দুজনকে একসঙ্গে একসাথে হত্যা করব। জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় মা তারা। হুঁশিয়ার জল্লাদ, কে তুমি আমার কাজে বাধা দিতে আসছো? আমি হয়েছে হারাম। ওদেরকে মুক্ত করে দাও, নইলে আমার হাতের পিস্তলের গুলিতে তোমাকে হত্যা করতে বাধ্য হব। না না
দয়া করে তার তাজা রক্ত উপহার দেবো মহারাজকে। কে তুমি জল্লাদের হাত থেকে আমাদেরকে মুক্ত করলে? ওরে বলো। ওরে এখনো আমাকে চিনতে পারলে না সেলিম? আমি যে তোর হতভাগ্য কাকা মুরা। ওরে নূরজাহান, সেলিম, তোরা এই মুহূর্তে গান থেকে চলে যায় রে বাপ, নইলে আমি যে তোদেরকে রক্ষা করতে পারবো না। কাকা, কাকা কাকা চলে যাচ্ছি কাকা। যাবার আগে আমি আপনাকে বলে যাচ্ছি, যাদের কারণে আজ আমরা সবাই সর্বহারা, তাদেরকে যেদিন নির্মূল করতে পারবো সেদিনে হবে আপনার সাথে দেখা। দেখাই যাবে শেষ দেখা কাকা, শেষ দেখা, শেষ দেখা। হাসি কাকা, বিদায় কাকা, যায় যায় প্রাণের কাকা, বনেতে চলিয়া ওরে নিদ হয়ানি দুর্গ কাকা, বনেতে যাই চলে তোমায় রেখে ও গো কাকা, বনে যাই চলিয়া। যায়ো যাহায়ো প্রাণের কাকা, বনেতে চলিয়া হৃদয়ানি দুর্গ কাকা, তোমায় যাই রাখিয়া। তোমায় রেখে যাই গো কাকা, বনেতে চলিয়া। ওরে সেলিম, নূরজাহান চলে গেল, চলে গেল আমার মুখটা শূন্য করে। ওগো ওগো খুদা মেহেরবান, এই তোমার কেমন গেলাম তাসের ঘরের মতম সবাইকে একে একে জীর্ণ বিচীর্ণ করে দিলে খুদা, জীর্ণ বিচীর্ণ করে সর্দার, দিলে। সর্দার, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও পেলাম না। সুলেমান, সর্দার, আপনার চোখে জল? বলো বলো সর্দার, কে তোমার চোখে জল জড়িয়েছে? যে তোমার চোখে জল জড়িয়েছে আমি তার দু চোখ দিয়ে রক্ত জড়াবো। তাই তো আমার চোখে জল থাকবে কেন রে সুলেমান? আমি তো হয়েছে দুষ্ট, হারাম, হারাম। আমি 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 একটা নিষ্ঠুর, আমি একটা লুণ্ঠনকারী। উঁচু তলার মানুষগুলোকে আমি টেনে হেসড়ে পায়ের নিচে দাঁড় করাবো। আমি চাই ধনীদের ধ্বংস। ইয়া, 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 হে, 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 হে। সর্দার, এই গুপ্তচরের মাধ্যমে জানতে পারলাম সিসিমপুর জমিদার বাড়িতে নাকি একটি হীরা আছে। সেই হীরাটা আমরা লন্ডন করতে চাই। যেমন করে হোক হীরাটা আমরা লুণ্ঠন করবো।
তাতেই নিবারণ হবে, তাতেই নিবারণ হবে ওই হাজার হাজার মানুষের ক্ষুধার্ত শ্রমণ যেমন করে হোক এটা আমরা উদ্ধার করবো। এবার চল আমরা হীরাটা উদ্ধার করে গিয়ে তাই চলুন স্যার।